আসসালামু আলাইকুম। স্বৈরাচারী শাসন বেশি দিন টিকে না। যেমন 18 কোটি মানুষের তুমি প্রধানমন্ত্রী ছিলা, তুমি 18 কোটি মানুষের তুমি জ্বালা খাইছো। এর জন্য তোমার 18 কোটি মানুষে তোমার শেষ করে দিছে আল্লাহর। এটাই খেলা। বেঈমান কোনোদিন থাকতে পারে না, থাকবে না ইনশাল্লাহ। যুগে যুগে আসিনা না, থাকবে না। তো আমি একটা কথা বলি, 18 কোটি মানুষের অধিকার তুমি হয়রান করছিল। তোমার লোকের এমপি মন্ত্রীরা ক্ষমতার কারণে 4টা ভাত কেউ খাইতে পারে নাই। কিসের জন্য জানেন? আমার গরিব ভাইরা কিসের জন্য জানেন? রিক্সা নিয়ে বাড়িতে পারে নাই। তোমার দলের লোকেরা অনুমতি দিচ্ছে পুলিশগুলিরে বেহুদি আর রিক্সাটি ভাঙ্গে লাইতে, সিএনজি গুলি, ওটি গুলি। 18 কোটি মানুষ সেটি বলে নাই, কিন্তু অথচ 18 কোটি মানুষ কি করে খাইবো তুমি এটা বুঝো না। কেউ রিক্সা চালাইবো, কেউ মাটি কাটবো, কেউ একটু চালাইবো। এটাই দুনিয়ার নিয়ম। তুমি কে একজনের রিজিক নিয়ে টান দেওয়ার? তারা কি অর্থ সম্পদ আছে? ঢাকা শহরে রিক্সা চালাইতো, অটো চালাইতো, সিএনজি চালাইতো, বিদেশে যাওয়ার জন্য 5 কোটি 5 লাখ 6 লাখ দিয়ে রাখছো। তুমি ফ্যামিলিকে দেও নাই। তারা কি করে খাইবো? রিক্সা চালাইতে চাইতে। আর তারা নেতা পেট ভালো চাকরি দিয়ে লাগছো, চাকরি করবে। আর তুমি তাদেরকে কোনো কর্মস্থল করে দিছিলা? করো নাই। তুমি তাদেরকে উল্টা দেশে নির্যাতন করে, তুমি তাদেরকে মারধর করে, তোমার লোক দিয়া ট্রাফিক দিয়া গরিবের পেটে লাথি মারছে। আমি বলে দিলাম, আগিলা যতটা ট্রাফিক রিক্সা ভাইদেরকে, গরিব ভাইদের উপর আঘাত করছে, সবগুলি রায় না হ্যারেস করে তাদের বিচারের আওতা আনো। কার শাসনে, কার কথায় তাদেরকে রিক্সাওয়ালা অটোওয়ালাদেরকে মারধর করলো বা রিক্সা ভাঙচুর করলো? তোমার এদেরকে একটা অনুরোধ, এদেরকে গ্রেপ্তারি পরোয়ানা করা হোক এবং তাদের বিচারের আওতা আনা হোক। বাংলাদেশে চুরি ডাকাতি বাদে, গাঁজা মদ বাদে যে কোনো জায়গা থেকে ব্যবসা হোক, কর্মস্থল হোক, যে কোনো করে খাইতে পারবে। তোমার অধিকার নাই। কোনো বাংলাদেশে কোনো মানুষের অধিকার নাই যে একজনের রিজিক নিয়ে টান মারবা বা বিভিন্ন কথা বলবা। সাবধান হয়ে যাও। জনগণকে আঘাত দিবা না, রিজিকে আঘাত দিবা না। স্বৈরাচার সরকারের মতো আর কোনোদিন স্বৈরাচারী করবা না। আর যারা করবে, আমাদের ছাত্র ভাই আছে, দেশের জনগণ আছে, তাদেরকে বলবা, তাদেরকে পিটাইয়া একদম দেশ ছাড়া করা হবে, নাহলে দেশ ত্যাগ করা হবে তাদেরকে পিটাইয়া। জয় হোক, মেহনতি মানুষের জয় হবে ইনশাল্লাহ। মেহনতি মানুষ বাংলাদেশে থাকবে, যুগে যুগে আছে, থাকবো ইনশাল্লাহ। রিজিকের মালিক এক আল্লাহ। আসসালামু আলাইকুম।